हंसता चेहरा मुँह से जरते फूल, चाँद का टुकड़ा नूर का पुतला हो का प्यारा रसूल दीदी। अल्लाह 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 ला इलाहा ओ अमर अल्लाह अल्लाह अल्लाह। गुनाहगारेर गुना जोड़े नबी दुरूदे আপনার, দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা। হাজির নাজির গো আপনি কুরআনে তে পাই, এখনো কি পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য অল্প কিছু করে জাতের জিকির করবো। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একসাথে উচ্চ আওয়াজে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আগে রাত পার হবে তুই পুষে রাতের বল মারহাবা। আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 জবানটা খুলবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আগে রাত পার হবে তুই পুষে রাতের বল মারহাবা। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন তারা দিখবে জাল্লা জাল্লা সব নিবে মারা। আল্লাহ 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 যেদিন তারা দিখবে জাল্লা জাল্লা সব নিবে মারহাবা। আল্লাহ আল্লাহ সেদিন তোমায় পেতে যাবে, সেদিন তোমায় পেতে যাবে মুহাম্মদ রাসূল। আগে রাতে পার হবে তুই পুষে রাতের বল মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুলা আল্লাহ 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 আল্লাহ। আগে রাতে পার হবে তুই পুষে রাতের বল মারহাবা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আগে রাতে পার হবে তুই পুষে রাতের বল মারহাবা। আল্লাহ 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 হীরা হতে দাঁড়াল
রোবে চুলের চাইতে চিকন হবে মারহাবা আল্লাহ আল্লাহ হীরা হতে দাদা রোবে চুলের চাইতে চিকন হবে মারহাবা আল্লাহ আল্লাহ সেই দিল তোমায় কে তারাবে সেই দিল তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই বসে রাতে কোল মারহাবা আল্লাহ আল্লাহ জোরে খুদা আল্লাহ আল্লাহ আগে রাতে পার হবে তুই বসে রাতে কোল মারহাবা আল্লাহ 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 তোমার লীলা খেলা কে বুঝে না কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানা মৌলা তোমার লীলা খেলা কে বুঝে না মারহাবা আল্লাহ 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 আল্লাহকে সবাই আল্লাহ আল্লাহ মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলা আল্লাহ 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 ইউনুস নবী মাছের পেটে ছিলেন তখন দরিয়াতে ইউনুস নবী মাছের পেটে ছিলেন তখন দরিয়াতে মাছের পেটে হইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা মারহাবা আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরা ইলা শিলে রে মন কুফিয়ত চলবে না আমার আবা আল্লাহ 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 আজরাইলা শিলে রে মন কুফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন কুফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মারহাবা আল্লাহ আল্লাহ তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মারহাবা আল্লাহ আল্লাহ সেই পাতা जो हिया पड़ले সেই পাতা जो हिया पड़ले वो তোর নিশা না আজরা হিলা শিলে রে মন কুফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজরা হিলা শিলে রে মন কুফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ
Allah, 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 Amar Baghdadi Baba, Bakter Kaaba ko roila re, Amar Jalali Baba, Bakter Kaaba ko roila re, Bakter pa Golbanaya ko roila re, Marhaba Allah, 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 Baghdadi, Baghdadi bole, Bugba Saino yader jole, Baghdadi, Baghdadi bole, Bugba Saino yader jole, Temer mala golay koray, Kagan daila re Baba, Baghdadi pa Golbanaya roila re, marhaba Allah, zamanda khila Allah, Allah, Amar Baghdadi Baba, Bakter Kaaba ko roila re, Amar Baghdadi Baba, Bakter Kaaba ko roila re, Bakter pa Golbanaya roila re, marhaba Allah, Allah, zaman, zaman, Allah, 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 zaman khula Allah, Allah, amol sunnati bonamar chane jaibo oi pare ami moira gele mati diye amar nobir daroba re marhaba Allah, 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 are ke chodan chahina re ami moira gele mati diye amar Baghdadpur daroba re marhaba Allah, Allah, amol sunnati bonamar chane jaibo oi pare ami moira gele mati diye amar nobir daroba re marhaba Allah, Allah, zaman, zaman, Allah, 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 ibadat baga dunia buzurg ka same gele yadat santu baga marhaba Allah, Allah, jyoti ekbar suno jor pai, jyoti ekbar suno jor pai, santi paibo kobore ami moira gele mati diye amar nobir daroba re marhaba Allah, Allah, zamanda khula Allah, Allah, are ke chodan chahina re ami moira gele mati diye amar nobir daroba re marhaba Allah, 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 zaman, zaman, Allah, 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 mashallah Allah, 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 are ke chodan chahina re ami moira gele mati diye amar nobir daroba re marhaba Allah, 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 ekjon tinda noti suya ase go kobe moti nar sagore nodi go ekbar dekha diba diya amar marhaba Allah, Allah, nodi dawa ekbar dekha diba diya amar marhaba Allah, 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 zamanda khula Allah, 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 raturolisa kale noti go nobi aiso amar gare marhaba Allah, Allah, raturolisa kale noti go nobi aiso amar gare marhaba Allah, Allah, papi tomon শীতল হইত গো নবী
अपना के देखिले नबी गो एक बार देखा दीवानिया मारे मरहबा अल्लाह अल्लाह नबी एक बार देखा दीवानिया मारे मरहबा अल्लाह अल्लाह जबान खुला अल्लाह अल्लाह Allah aure boyal bakasi tangal rohisi rotal tomara su marhaba Allah Allah aure boyal marhaba Allah Allah tumi zugaya do motur zikir zugaya do motur zikir rid mazar thakub boshe marhaba Allah Allah aure dawala wal marhaba Allah 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 zamana khula Allah 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 mashallah Allah Allah jalali jalali khoila amar goma sena noyo niye amar buni bagmur se to bone ye marhaba Allah Allah badadu badadu khoila amar goma sena noyo niye amar buni मुर्शिद के मौने ये मरहबा अल्लाह अल्लाह ज़बान खुला अल्लाह 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো মুর্শিদ জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো मुर्शिद ज़ानों मौतो वो मरहबा अल्लाह अल्लाह दूर राखो मुर्शिद राखो मायार नजरे আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইলা আমার দুমা সোনা নয়নে আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে শরম নাই আল্লাহ 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 চল তোরি তেলে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা মারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ চল তোরি তেলে নিও ভাইয়া দয়াল বাগদাদি শুনছি তুমি বাবা মারের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ Allah mashallah Allah 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 oh gundur bagai rego Karbala ya nilo tumai ke marhaba Allah Allah oh gundur bagai rego Karbala ya nilo tumai ke marhaba Allah 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খায়া সোহসান গেল রনে আলিয়াদ করে তিরকা গিল পানির কারণে মারহাবা আল্লাহ 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 জয়নাল আবেদিন বন্দী হইল যেদিতের জেলখানা ও গুণের বাংলা
বানায়া নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 দমে দমে জপর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমে দমে জপর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ দমের উপর বাড়ি গয় দম চাপিলে সবই কর দমে দমে তালাশ কর আছে পরমান মারহাবা আল্লাহ আল্লাহ আসিল তুফান ছিড়বে না গরবান আসিল তুফান ছিড়বে না গরবান পান পাখি উড়া যাব গভীর জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ 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 জবান খুলা আল্লাহ 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 বাগদাদে কেন বলবে না গো তারে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল কেন বলবে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাগেরচর কুরের পাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি বিশেষ বক্তা আমার পূর্বে আলোচনা করেছেন খতিব নাগেরচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের হযরত মাওলানা হাফেজ শাকাত হোসেন এবং কি বিশেষ ওয়াজিনে কেরাম হাফেজ ইমরান হোসেন সাহেব খতিব নাগেরচর বাগে জান্নাত জামে মসজিদ তিতাস কুমিল্লা আরো ওলামায়ে কেরাম মুরব্বিয়ে আযম আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আমার সরলা অবলা মা ও বোনেরা প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো আজকের এই মাহফিলটাতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন না খুশি না বেজার? বেজার কে? শয়তান। শয়তান চায় না নাগেরচরের কোনো মানুষ জান্নাতে চলে যায়। কথা বলে ঠিক না ঠিক? এই মুহূর্তে কিছু মানুষের উপর শয়তান ভর করে আছে যে মানুষগুলোকে জান্নাতের বাগান আসতে দিচ্ছে না। কথা বলে ঠিক না ঠিক? আপনি যদি শয়তানকে লাথি দিয়ে জান্নাতের বাগানে আসতে পারেন আপনি প্রকৃত মুমিন ব্যক্তি। কথা বলে ঠিক না ঠিক? কারণ যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকিরের মজলিস, এটার সাধারণ কোনো মজলিস থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো দেখেন, আমি গত বছরও আপনাদের এইখানে মহরম মাসে এসেছিলাম, তবে আসলে বৃষ্টি বাদলের কারণে প্রোগ্রামটা ব্যাপকভাবে হয় নাই, ছোট পরিসর হয়েছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, আজকেও বাড়ি থেকে বের হয়েছিলাম, বৃষ্টি ছিল, কিন্তু আপনাদের এদিকে হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি অনেক খুশি, আনন্দিত। আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই, যারা আসবেন তাদেরকেও মোবারকবাদ জানাই। আসলে এই সময়টা আপনি যতক্ষণ এই জান্নাতের বাগানে কাটাবেন ততক্ষণই আপনার আমলনামায় শুধু সওয়াব পড়তে থাকবে। শুধু আপনি বসে রয়েছেন, হাজিরা দিয়েছেন, এই হাজিরা দেওয়ার কারণে আপনার আমলনামা ভারী হয়ে যাবে। দেখেন কত ফজিলত এই জান্নাতের বাগানে বসা। তো আমি মনে করবো আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আমি শুধু লাকসাম থেকে এখানে আবার এসেছি আপনাদের এইখানে এই নাগেরচরে মুক্তাসার কিছু কথা বলার জন্য, নসিহত করার জন্য। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ বলবো। আপনারা যদি থাকেন, থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাইবেন গা হাত তোলেন। কি যাইবেন কামনে? মুরব্বী বাবা বুঝছে না, না বুঝে কথা পেয়েছে, কথা ঠিক না পেয়েছে। আশা করি আপনারা থাকবেন। এই নাগেরচরের মানুষ অত্যন্ত মহাব্বতের মানুষ, নবী প্রেমিক, অলি প্রেমিক, কথা বলে ঠিক না পেয়েছে। তো আমি আপনাদের দেখে আসলে অত্যন্ত আনন্দিত। যারা আসতেছেন, আসবেন, আপনাদেরকে অনুরোধ করব
এই সময়টা মিস করিয়েন না। একটা বার চিন্তা করেন, আপনার মতো কত মানুষ আজকে কবর দেশে। কথা বলেন ঠিক না বেঠে? যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়, ভাই যান একটু চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করলেই দেখবে অন্ধকার। কথা বলেন না কেন? সেই অন্ধকার জগতে প্রত্যেকেই, আমি বলেন, ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, যেই রকমেরই মানুষ বলেন না কেন, সবাই কিন্তু কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তো আমরা যে কবরে যাব, কবরে যাওয়ার জন্য তো কিছু সম্বল প্রয়োজন। শুধু কি দুনিয়ার টাকা ইনকাম করলেই চলবে? কবরের জন্য তো সম্বল দরকার। কথা বলেন ঠিক না বেঠে? তো আজকের একটা আমল যদি আমার আল্লাহ কবুল করে নেয়, খোদা কি কসম, মদিনাওয়ালা যদি কবুল করে নেয়, তার হাসরের ময়দানে এটার উসিলায় হয়তো জান্নাত পেয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে যারা এখনো বাহিরে আছেন প্রত্যেককে অনুরোধ করব, এই জান্নাতের বাগানে আসার বসার জন্য। আল্লাহ প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলিহি আব্বা জানদারে, আমার বাবা জানলা, ও আমার নাগের চরের মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, ও আমার ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানান দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহকে ভয় করার পর তোমরা আমি আল্লাহর যত বন্ধু রয়েছে আমার বলিদের সঙ্গ নাও। যেরকম মারাও। এটা কার ঘোষণা? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করবা, তারপর আমার বলিদের সঙ্গ নিবা, আমার বলিদের সোহবতের মধ্যে থাকবা। হায় হায়, আজকে নাগের চরের মানুষ, আজকে বাতাকান্দির মানুষ এত টাকা খরচ কইরা সুন্দর কইরা জান্নাতের বাগান সাজাইছে। আমি মনে করব বাগান আপনি ধন্য ধন্য ধন্য। কেন জানেননি? আজকের এই প্রোগ্রামের মধ্যে যদি আমার আল্লাহ আপনাকে কবুল করে নেয়, আমার মায়ার নবী যদি আপনাকে কবুল করে নেয়, খোদা কি কসম, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি বারবার রাস্তা দিয়ে আসতেছি, আমি বারবার চিন্তা করলাম হয়তো বা রাস্তার মধ্যে আমার মরণটা হয়ে যেতে পারে। আমি বারবার চিন্তা করলাম কখন জানি মরণ আমার কাছে চলে আসে। ও আমার নাগের চরের মানুষ, ও আমার বাতাকান্দির মানুষ, একটা বার কি কবরের কথা চিন্তা হয় না? একটা বার কি মৃত্যুর কথা চিন্তা হয় না? কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনি চিন্তা করেন, আপনার দাদাও আপনার সাথে থাকতে পারে নাই, আপনার বাবাও আপনার সাথে থাকতে পারে নাই, আপনার আত্মীয় স্বজন অনেকেই কবর দেশে চলে গেছে। একটা বার কি কবরের কথা স্মরণ হয় না? একটা বার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? আজকের এই জান্নাতের বাগানে আছেন, মদিনাওয়ালা যদি কবর করে নেয়, আমার আল্লাহ যদি দয়া করে, আপনার হয়তো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি আপনি চলে যাব, আমাদের সঙ্গে কেউ যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আশিকে রাসূল কত সুন্দর কয়, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন, আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। হায় হায়, ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার
ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তারা। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আপনার বিবির সাথে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর সংসার করেছেন। আপনি রহিম বলেন গরিম বলেন যেই হন না কেন বাজানো, আপনি যখন মারা যাবেন আপনার বিবি আপনাকে ঘরে রাখবে না। আপনার সন্তান যাকে ছোটবেলা থেকে আপনি এখন পর্যন্ত টাকা দিয়া কষ্ট কইরা শ্রম দিয়া আপনার সন্তানকে আপনি বড় করছেন বাজান, আপনার সন্তানও আপনাকে ঘরে রাখবে না। আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, আপনি কোটি টাকা বিল্ডিং এর মালিক বাজান রে, আপনি যখন মারা যাবেন আপনার বিল্ডিং আপনার সাথে যাবে না। বলবে যখন আপনি মারা যাবেন আপনার নামটা দইরাও আপনাকে ডাকবে না, বলবে মৃত ব্যক্তিরে কবরে দিয়ে আসো। কথা কোন ঠিক আছে? এই জন্য তো আছে রাসূল কয় আগায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তারা। আগায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটি, শুধু মাটির বিছানা বলবেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। টাকা পয়সা বাড়ি গাড়ি যারা করেছি সব কিছু পালায়াজি একা যাইতেছি। কথা কম ঠিক না বেঠে? আগা টাকা পয়সা বাড়ি গাড়ি যারা করেছি সব কিছু পালায়াজি একা যাইতেছি। হায় গাই শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না, বলে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। আব্বা দান্দারে আমার বাবা দাঁড়াম ও আমার নাগের পরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনার সঙ্গে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনার আত্মীয় স্বজন আপনার সাথে যাবে না। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত বরত্ব দেখায় দুনিয়ার মানুষ? আপনি যখন মারা যাবেন দুনিয়ার কেউ আপনার আপন হবে না, চাইলেও দুনিয়ার মানুষ আপনারা রাখতে পারবে না। আমি অনুরোধ করব মরণের কথা স্মরণ করে, মরণের কথা চিন্তা করে আজকের জান্নাতের বাগানে আসেন। হায় গায়ে আমার নবী যদি কবুল করে নেয়, আমার আল্লাহ যদি কবুল করে নেয়, হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি হাত তুলে বলেন ঠিক না বেঠি? আব্বা জানলা রে আমার বাবা জানলা, দুঃখ লাগে কষ্ট লাগে মানুষ যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করে। টাকা পয়সা হইলে একজন আরেকজনকে চিনে না। কথা কোন ঠিক না বেটে? যখন টাকা পয়সা হয়ে যায় ভাই বাইরে মূল্য দেয় না। আমি চিন্তা করে বাবান আপনার টাকা তো আপনার সাথে যাবে না, আপনি যখন মারা যাবেন আপনি চিন্তা করতে পারবেন না কখন আপনার মরণ চলে আসবে। এমনও হতে পারে আজকের মাহফিলের পর আমার মরণ হতে পারে, এমনও হতে পারে আজকে নাগের চরের জমিনে অনেক মানুষ মারা যেতে পারেন। এটা আমার আল্লাহ ভালো জানে বাজান। আমি একবারে আপনাদেরকে বলি, হায় হায় মরণের কথা বারবার চিন্তা করবেন। আপনি যখন মরণের কথা চিন্তা করবেন দুনিয়ার খারাপ কাজ আপনার দ্বারা হবে না। আপনি যখন মরণের কথা চিন্তা করবেন হায় হায় মিথ্যা কথা আপনার জবান দিয়ে আসবে না। আপনি যখন মরণের কথা চিন্তা করবেন হারাম খাবার আপনি খাইতে পারবেন না। আপনি যখন মরণের কথা চিন্তা করবেন দুনিয়ার অপকর্ম আপনার দ্বারা হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কখন যে মরণ চলে আসবে
দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। বারবার মরণের কথা চিন্তা করেন, বারবার মরণের কথা চিন্তা করেন। কেননা আপনার আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ হয়ে যায়, আবার কখনো কখনো সন্তানের কাঁধে বাবার লাশ এসে যায়। কিসের এত অহংকার, কিসের এত টাকা পড়ি? দুনিয়ার মানুষ, আপনি একটা বার চিন্তা করেন, আপনি কার জন্য কোটি টাকার সম্পদ রেখে গেলেন, কিন্তু একটা সন্তানও আপনার সঙ্গে যাবে না। আপনি কার জন্য এত কষ্ট কইরা গেলেন, আপনার বিবি আপনার সাথে যাবে না। এই জন্য বলি, মদিনাওয়ালা প্রেম মহাব্বত রাখেন। আমার নবী, আপনি মরতে দেরি, আপনার কবরে হাজির হইতে দেরি হবে না। তুই হাজির করেন, ঠিক না বেঠে? আমার নবীকে ভালোবেসে যান, কবরটা উজ্জ্বলা হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আশিকেরা তো কয়, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। হার হায়াত হইল গাতে বাইরে, মত হইল পায়ে বলেন, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যে জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হাতে দিবে দড়ি বলেন, আজরাইল আসিয়া যখন পায়ে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন পায়ে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হাতে দিবে দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ জান্নারে আমার বাবা জান্না, একটু গভীর মনোযোগ দিন, লক্ষ্য করেন। আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি বাবান। আর কোনো অহংকার করবেন না, জীবনে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না, জীবনে কোনোদিন চগলখড়ি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, হায় হায় মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, মানুষের হক খাবেন না। খোদা কি কসম বাজান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িরা, দুনিয়ার খারাপ কাজ খাইরা, আমার নবীকে মুহাব্বত কইরা যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনার জন্য 8টা জান্নাত রাজি হয়ে যাবে। তুমি হাত তুলে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা রিয়াদ আলী সাহেব মারহাবা কোন বুঝা গেছে? এতক্ষণ পরে আশিকের রাসূল পাওয়া গেছে, মারহাবা কইতে দা। আমি তো মনে হয় আপনাদের মুখ দিয়া কথা বাহির করতে পারতেছি না, মারহাবা কইতে না। আমি দেখি দোকানের মধ্যে চা খাইতে যাইয়া এমন আওয়াজ, মনে হয় দোকানটা উড়ে লইয়া যাইব। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মাহফিলের ময়দানে আসলে সুবহানাল্লাহ পেট দিয়া বাইর হয় না। কথা কোন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা দিতে পারবেন? 2 হাত তুলে দেখায় দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহে মদিনা। বলেন মারহাবা।
মোটামুটি 50% আসছে, আরো 50% বাকি আছে। এটা কিছুক্ষণ পর বাইর করবো। মারহাবা কইছেন না? আরো জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান একটা কথা আপনাদেরকে বলি, এই কথাটা না বললেই নাই হয়, সাইড করবেন না বাজান, একটু কথা বললে ডিস্টার্ব হয় আলোচনা করতে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুনেছেন গত কিছুদিন আগে আমাদের একটা ভাই, যে ভাইটা গাজীপুর একটা জামে মসজিদের ইমাম, কি কথা বলেন না কেন, কি একটু অ্যাটেনশন, একটু মনোযোগ, আলোচনায় চলে যাচ্ছি, আমি ঢুকে যাচ্ছি, কিন্তু এই কথা বলতে হবে, এটা ইমানই দায়িত্ব, আপনারা শোনা দরকার। কারণ অনেক মুরব্বী বাবারা আছেন, ফেসবুক কি জিনিস বোঝেন না, ইউটিউব কি জিনিস বোঝেন না, হয়তো খবরের মধ্যে দেখেন আমাদের একটা ভাই, নাম হচ্ছে রইসুদ্দিন, কি নাম? রইসুদ্দিন। ওই ভাইটা একটা মসজিদের ইমাম। দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু চক্রান্ত মহল তাকে ভুল একটা তহমত দিয়ে, একটা অপবাদ দিয়ে, গণপিটুনি দিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা এই ভাইটাকে নির্মম ভাবে, আচ্ছা বলেন তো, একটা মসজিদের ইমাম যদি ভুল করে, সেটার ভুলকে আমরা সংশোধন করব নাকি ওলামায়ে কেরাম করবে? কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম করবে। যদি তার অপরাধ বেশি হয়ে যায় তাহলে আইনের হাতে সুপর্দ করে দেবে। কথা বলেন না কেন? কিন্তু এমন একটা অবস্থা, একটা মসজিদের ইমাম, সে চাকরি করে, অল্প টাকা বেতনের সংসার নিয়ে গাজীপুরে থাকে, আমাদের সুন্নি ভাই, সেনাকর্মী ভাই। তো এই লোকটা কেন 26শে এপ্রিল ফিলিস্তিনের পক্ষ হয়ে ঢাকা গেল, এর জিদ্দে তাকে মারা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, ফিলিস্তিনের মানুষ এত কষ্ট পাচ্ছে, ইসরায়েলি বর্বরতার মানুষগুলো তাদের উপর এত জুলুম করছে, ওই ভাইটা কেন 26শে এপ্রিল ঢাকায় গিয়েছে? আমি নিজেও গিয়েছি ঢাকায় 26শে এপ্রিল। তো আমি কেন গিয়েছি? আমি একটা কথা চিন্তা করলাম, আল্লাহ গো, ফিলিস্তিনের মানুষদেরকে এইভাবে মেরে ফেলছে আমার মুসলমান ভাইদেরকে, আমি তো ফিলিস্তিন যাওয়ার সামর্থ্য নাই, আল্লাহ অন্তত ঢাকা গিয়া একটু হাজিরা দিচ্ছি। কথা বলেন না কেন? তো বাজান ওই লোকটাকে নির্মম ভাবে হত্যা করেছে। দেশের কি এমন পরিস্থিতি, ওই লোকটার আত্মীয় স্বজন পর্যন্ত, এলাকাবাসী প্রায় প্রত্যেকেই সাক্ষী দিচ্ছে লোকটা ভালো ছিল। বলবেন না? আচ্ছা, একটা জায়গার মধ্যে যদি 90 জন লোক যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল, 10 জন লোক যদি খারাপ ছিল, তাহলে কি 90 জনের কথা গ্রান্টেড হবে নাকি 10 জনের কথা? অবশ্যই 90 জনের কথা। এখন সাক্ষীও মিলে, সব মিলে, কিন্তু তার সুষ্ঠু বিচার হচ্ছে না। তো বাবা, আমি আপনাদেরকে বলবো, যারা অন্যায় করবে তাদের প্রতিবাদ করতে হবে। কথা বলেন না কেন? বর্তমান এই যুগে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে মানুষ আপনার মাথার উপর পেয়ে বসবে। কথা বলেন ঠিক না বেশি? আমরা ভাইয়ের জন্য দোয়া করি, যারা ষড়যন্ত্র করে আমার ভাইকে হত্যা করেছে, আমরা ভাইকে জান্নাতের আলা মাকাম দান করুন। প্রত্যেক জবান খুলে বলেন আমিন। একটু দূরে সরে বাদাই করি, আল্লাহুম্মা সাল্লি, লাইভটা শেয়ার করবেন মাওলানা ওয়ালা আলি আব্বা জান্নারে, আমার বাবা জান্নাত, ও আমার নাগের চরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা যারা আমার ইমানদার বান্দা আছে শোনো শোনো, আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গ নিবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কয় আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য, আল্লাহর ওলিদের সোহবতে থাকার জন্য। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করার পর ওলিদের দরবারে যাও, ওলিদের সোহবতে থাকো। দেখেন হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তিনার দরবারে তিনার এক মুরিদ আসলো, ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর গো, আমি তো আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতটা বুঝতেছি না। বাইজিদ বুস্তামি কয়, মুরিদ, ও
মুরিদ আমারে বলো কোন আয়াতটা তুমি বুঝতেছো না? আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। হুজুর আমি এই জায়গা পর্যন্ত বুঝলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন বুঝি নাই। বাইজিদ বোস্তামি কয় মুরিদ রে মারহাবা খান, ও মুরিদ শোনো শোনো, তোমারে আমি বুঝায়া দিচ্ছি। বাইজিদ বোস্তামি কয়, ও মুরিদ তুমি এখন কি অনুভব করো? কয় হুজুর গো, আপনার খাদেম আপনারে বাতাস দেয়, ওই বাতাস আপনার গায়েও লাগে আমার গায়েও লাগে। হায় হায় মুরিদ কয়, হুজুর গো, ও হুজুর গো, এইটার সাথে তো আয়াতের অর্থ সাবেত হয় না। বাইজিদ বোস্তামি আবার জিজ্ঞাসা করলেন মুরিদ, ও মুরিদ, মুরিদ রে তুমি এখন কি অনুভব করো? ওই মুরিদ কয়, হুজুর গো, আপনার খাদের পিছন থেকে আপনার বাতাস দেয়, ওই বাতাস আপনার গায়ে লাগে আমার গায়ে লাগে। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ মারহাবা বল, ও মুরিদ রে শোনো শোনো, তুমি কি আল্লাহর ওই আয়াতটা লক্ষ্য করো নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে তুমি কি ওই আয়াতটা লক্ষ্য করো নাই? আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত আল্লাহর ওলিদের দরবারে অগণিত প্রেরণ হয়। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে, ও মুরিদ তুমি কি জানো না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়া দিয়েছে যে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর রহমত বর্ষণ হয়। আমার খাদেম যেইভাবে আমাকে বাতাস দিয়েছে পিছন থেকে, ওই বাতাস আমার গায়ে লেগেছে, তোমার গায়ে লেগেছে। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ, ও মুরিদ রে তেমনি ভাবে আমার দরবারে আমার আল্লাহর অগণিত রহমত বর্ষণ হয়। ও মুরিদ শোনো শোনো, অগণিত রহমত বর্ষণ হয়। যে যারা যারা আসবে আমার দরবারে, যারা যারা সহবতের মধ্যে থাকবে, আমার আল্লাহ তাদেরকে রহমত থেকে মাহরুম করবে না। আল্লাহু আকবার বলেন। আয় গায়ে মুরিদ তো আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর আমি বুঝতে পেরেছি এটার অর্থ। আয় গায়ে মুরিদ কয়, হুজুর গো, আমি তো জানতাম না আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হয়, আমি তো জানতাম না আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। বর্তমানে কিছু কিছু মানুষদেরকে দেখা যাচ্ছে যারা বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে না, যারা বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে না, আল্লাহর ওলিদের দরবারে নাকি শিরকি কাজ হয় না। দেখেন, যারা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, আমি বলবো বাজান, আপনি যে প্রশ্নটা করলেন, কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাব না? বলে আল্লাহর ওলির দরবারে কেন যাইলাম? আমরা তো আল্লাহর ওলির দরবারে এই জন্য যাই যাতে আল্লাহর ওলির উসিলা করে আমার আল্লাহ আমাদেরকে কিছু দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কেননা আল্লাহর ওলি যেই তকমায় পৌঁছে গিয়েছে, আল্লাহর ওলি যে উঁচু মর্যাদা সম্পন্ন হয়ে গেছে, আমি আর আপনি সেই পর্যায়ে যাইতে পারি নাই, আমি আর আপনি সেই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। কেউ শাহপুর দরবারে যায়, কেউ বাগদাদির দরবারে যায়, কেউ নকশবন্দির দরবারে যায়, কেউ ইমাম রব্বানির দরবারে যায়, কেউ জালালের দরবারে যায়। বাংলার জমিনে অনেকগুলো হকানি দরবার আছে, এক একজনে এক এক দরবারের মুরিদ। মনে রাখবেন বাজান, আপনার যদি উদ্দেশ্য থাকে আমি ঢাকা যাব, ঢাকা কিন্তু আপনি বাস দিয়েও যাইতে পারবেন, ঢাকা কিন্তু আপনি ট্রেন দিয়েও যাইতে পারবেন, ঢাকা কিন্তু আপনি প্রাইভেট কারও যাইতে পারবেন। মনে রাখেন বাজান, ঢাকা যাওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। আমার আল্লাহর ওলিরা হচ্ছে বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের জন্য নেটওয়ার্ক। আপনি এক একজন হক্কানি আল্লাহর ওলি ধরবেন, আমার আল্লাহর ওলির মাধ্যমে আপনি নবীর কাছে পৌঁছাইবেন। আমার নবী যখন আমার আল্লাহর কাছে সতর্ক কইরা দিব, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। আয়গায় আপনাকে জান্নাত দিয়া দিব। এই জন্য কেউ বান্দারের মুরিদ হয়, এই জন্য কেউ শাহপুরের মুরিদ হয়, এই জন্য কেউ বাগদাদির মুরিদ হয়। আমরা জানি আল্লাহর ওলিদের কারামত সত্য।
কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। কিছু মানুষ বলে অলি আল্লাহর কারামত নাকি সত্য নয়। আকায়া যেন সফিয়ার মধ্যে এসেছে বাজান, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য সত্য সত্য। আজকে আমি রিয়াদ জালালী, আমি যে আপনাদের এইখানে বাজান, আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এটা বেশি দিন আগের কথা না। আপনারা জানেন গত কিছুদিন আগে পবিত্র ঈদ উল ফিতর আমাদের থেকে বিদায় নিয়েছে। কথা কন না কেন? গত কিছুদিন আগে এটা জানানো দরকার আমি মনে করি। গত কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন, হয়তো আমার অনেকে পরিচয় জানেন না, সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি হচ্ছি গাজী আমিরুল ইসলাম জালালী সাহেবের জিয়ার করেন নাতি, আলহামদুলিল্লাহ। আর আমার নানা হচ্ছে মোল্লা কাজিমউদ্দিনের জিয়ার করেন নাতি, মাথা বলবেন না, যিনি সারা বাংলার জমিনে 1450 মসজিদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত আসতে বললেন সুবহানাল্লাহ। তো আমার নানা যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে অনেক আগেই, অনেক বছর আগেই বলেছে আমি 17 রমজান ইন্তেকাল করব। মারহাবা। কতই রমজান? 17 রমজান বদর দিবসে আমি ইন্তেকাল করব, দুনিয়া থেকে পর্দা নিব। আল্লাহর ওলিরা তাদের মরণের খবর জানে কি জানে না? আরো জোরে কর না। তবে আমার নানা এটা এই জন্য বলছে, আমার নানাদের এলাকায় কিছু লোক ছিল একটু উল্টাপাল্টা। আমার নানা বলতো যদি আমি জালালী 17 রমজান মারা না যাই, তোরা আমার লাশটা বাসায় দিস নদী। আল্লাহ আকবার বলবেন না? আমার নানা কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার নানা এই কথা বলেছে ঠিক 17 রমজান বদর দিবস। আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমিরিয়া জালালীর কথা নয়, হাদিসে কুদসির কথা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যখন আমি আমার ওলিদেরকে ভালোবেসে ফেলি, আল্লাহর ওলিদের জবান হয়ে যায় আমি আল্লাহর কুদরতি জবান। আল্লাহর ওলিরা যেই চোখ দিয়ে দেখে সেটা আমি আল্লাহর কুদরতি দেখা হয়ে যায়। আল্লাহর ওলিরা যেই কান দিয়ে শোনে সেটা আমি আল্লাহর কুদরতি শোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে ওলি আল্লাহর দরবারে যায়, এই ফুর মধ্যে কাজ কি? হাকিকতে এটা আমার আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ আপনি বললেন তো। যে কথাটা বলতেছিলাম, তা আমার নানা 17 রমজানে ইন্তেকাল করেছে। আজ থেকে বিগত 8 বছর আগে। কয় বছর আগে? 8 বছর আগে। আপনাদের এটা জানা দরকার। তারপর মূল আলোচনায়, এরপর আমি বিদায় নিব আপনাদের থেকে ইনশাআল্লাহ। আমার নানা আজ থেকে 8 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন। তো ওনার ইন্তেকালের পর কিছু মানুষ ওনার চেহারা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, ওনার গোলামিতে নাম লেখাই দিচ্ছে। আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়। কিছু অন্য ঘরানার তারা আমার নানার চেহারা মোবারক দেখেই তারা কয় না জালালী হক্কানি আল্লাহর ওলি। কারণ মৃত ব্যক্তির চেহারা এত সুন্দর হয় তারা কখনো দেখে নাই। আল্লাহ আকবার বলবেন না? তো আমার নানা ইন্তেকাল করেছে আজ থেকে 8 বছর আগে। গত কিছুদিন আগে মাদারের যেহেতু কাজ চলে, তো নানার মাদারের যে টাইলস গুলো লাগানো হয় এগুলো ঠিক এত মোটা, অনেক দামি টাইলস। তো যিনি কাজ করতেছিলেন, ঈদ উল ফিতরের রাতের আগের দিনের কথা বলতেছি, তো উনি কাজ করতে গিয়ে হঠাৎ করে উনি মাজারের মধ্যে ওনার একটা পাও পড়ে। পড়ার পরে উনি টাইলস সহ ভিতরে চলে যায়। আল্লাহ আকবার বলবেন না? মাটিটা ভিতরে চলে যায়। উনি ভয় পেয়ে গেছে, গান কি না কি হয়ে গেল গান। তো সাধারণত আমাদের দেশে যেভাবে কবর দেওয়া হয়, কবরের মধ্যে যখন শোয়ায় আবার এদিকে ভিতরে দেয় কিনা কথা বল, সিস্টেমটা তো আপনারা জানেন, অবশ্যই জানেন, যারা মুরব্বী আছেন আপনারা বুঝবেন। তো নানা মাজারটা তো এইভাবে, তো ওনার বডি মোবারকটা তো এই কর্নারে, মাটিটা তো এই বরাবর, তবে নিচে পড়ার কারণে কিছু মাটি ওনার বুকে এসে পড়ে, অর্থাৎ শরীর মোবারকে পড়ে। এর কিছুদিন পরেই, অর্থাৎ ঈদ উল ফিতরের আগের দিন রাতে আমার একজন আশিক রাসূল ভাই আমার নানার দরবারে একনিষ্ঠ মুরিদ, ওনাকে স্বপ্ন দেখানো হচ্ছে যে আমি কষ্ট পাইতেছি, তোমরা আমার মাটিগুলো সরাইয়া দাও। আল্লাহ আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন দেখেন। তো ঈদ উল ফিতর রাত যখন তারা দেখলো মাটির অবস্থা, তখন আমাদের দরবারে যিনি একনিষ্ঠ খাদেন, সেই ছোটবেলা থেকে যে দরবারের মধ্যে যিনি পড়ে আছেন, মিজান জালালী, কি জালালী? মিজান জালালী, ওই দরবার অনেক কষ্ট করছে। তো বাজান দেখেন উনি নামলেন, আস্তে আস্তে মাটি সরাইতে লাগলেন। আল্লাহ আকবার বলবেন না? উনি বলতেছে খোদা কি কসম, আমি যত ভিতরে যাচ্ছি তত মেশকা আম্বরের গান পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সেই রাতে
আমার মামা সোহরাব হোসেন জালালি আপনাদের এলাকা আছে কিনা? আমি যে রিয়াজ জালালি কথাটা বললাম আমার মামার থেকে জিজ্ঞেস করিয়েন। আমার মামা তিনিও বাজারের ভিতরে ঢুকেছে, অর্থাৎ মাটি সরানোর পর মিজান জালালির ভিতরে ঢুকেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 8 বছর আগে যদি কোনো ব্যক্তিকে কবরে যাওয়া হয়, ভিতরে যাওয়া হয়, তার কি কাপড়ের কাপড়টা থাকার কোনো কথা আছে কি বা সম্ভাবনা আছে কি? তো যখন তারা মাঠে আস্তে আস্তে সরাইতে লাগলেন, খোদা কি কসম 8 বছর আগে যেইভাবে কাপড়ের কাপড় ছিল এখনো তেমনি ভাবে। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার নানা এটা প্রমাণ করলেন আল্লাহর বলিরা দুনিয়া থাকতে যত পাওয়ারফুল, আলমে বারজাকে যাওয়ার পর তার থেকে 70 গুণ পাওয়ারফুল হয়ে যায়। তো ওনার মাটি সরাইতে সরাইতে এক পর্যায়ে কাপড়ের কাপড় পায়। মিজান জালালি আমি যখন ধরলাম মনে হয় যে নতুন কাপড়। তখন বললো আরে জালালি যে হক, এটা তো মানে মানুষ যে বোঝে নাই। উনি চিন্তা করলেন একটু ধরে দেখি, আল্লাহ হবে বললেন না, মাথার মধ্যে মসল করলেন। উনি তো খোদা কি কসম আমি দেখতেছি একটা সুস্থ সবল মানুষের চামড়া বস্তু যেরকম থাকে তার নিয়ে। আমি আপনাদের কাছে জানতে চাই 8 বছর পরে কোন মানুষের শরীর কি একই রকম থাকবে? কথা বলেন না কেন? মানুষ যদিও মৃত্যুবরণ করে পরপরই সায়েন্সবিদ বলে তার শরীর পোকামাকড় খেতে থাকে, আস্তে আস্তে তার দেহটা সরে যায়, শুধু তার পরে থাকে হাড্ডি। মিজান জালালি বলতেছে খোদা কি কসম বাবাজানের শরীরটা যেইভাবে ছিল এখনো এমনি ভাবি আছে। আমার মনটা মানতেছে না, মনটা চাইছিল একটাবার চেহারা দেখে দিই। আশিক রাসূল তো আসলে দেখবেন যখন কবরে দেয় সুতার বান কিন্তু খুলে দেয়। কথা বলেন ঠিক আছে? তুমি চিন্তা করলেন উনি আসলে আশিক রাসূল তো আমার নামে খেদমত করেছেন। ওই পাগলারা এই রাতে কোনো ব্যক্তিকে যদি বলেন যে আপনি কবরের মধ্যে একা একা নামবেন, জীবনে নামবে না। কথা বলেন ঠিক আছে? উনি চিন্তা করলো আমি যদি এই চেহারাটা এখন দেখি, জালালি যদি উইটা কয় তোরে কি আমি অনুমতি দিছি রে? আল্লাহ বললেন না বেয়াদবি হবে বলে তিনি আর উল্টালেন না, জাস্ট মাথা মতন করলেন। উনি কয় সুস্থ মানুষের শরীর যেভাবে গরম থাকে এখনো শরীর গরম। আমার নানা একটু হালের মানুষ ছিলেন, একটু গরম প্রকৃতির মানুষ ছিলেন। আপনারা অনেকেই জানেন, মুরব্বী যারা আগে আমার নানা আলোচনা শুনতেন, আমার নানা ওয়াহাবিবাদ যারা নবীর দুশমন তাদেরকে ছাড় দিয়ে কথা বলতেন। কথা বলেন ঠিক না? ঠিক। যারা নবীর দুশমন তাদেরকে কি করতেন না, ছাড় দিতেন না। কয় জালালি গালাগালি করে ওয়াজের মাঠে উঠতে। আমি বলবো গালাগালি করে আমার আল্লাহ শুনলো। আচ্ছা তাহলে কি করে দেখি বাধা দিতে যাওয়ার সময় পাচ্ছি বলবো আজকে রিয়াজ জালালি কি হয়ে গেল, গালাগালি বলে আল্লাহ শুনলো। আমার নবীর যখন আবুল আহাব গালি দিচ্ছে, আল্লাহ কয় বন্ধু আপনি এটার প্রতিবাদ করবেন না, স্বয়ং আমি নিজেই আবুল আহাবের প্রতিবাদ করব। আল্লাহ কয় বন্ধু নিয়ে নেন, আবুল আহাব আপনারা গালি দিচ্ছে, আমি আবুল আহাবেরকে আপনি জবাব দেওয়া লাগবে না, আমি পাল্টা জবাবে তার জন্য একটা সূরা নাযিল করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কয় বন্ধু আপনি কেন টেনশন করছেন? তো যে জায়গায় আল্লাহ আল্লাহর হাবিবের দুশমনদেরকে গালি দিচ্ছে, আমরাও তো নবীর দুশমনদেরকে ছাড় দেব। কথা বলে ঠিক না? বেশি আজকে কিছু কথা বলে যাই। যারা নবীর দুশমন, যারা আহলে বাইতের দুশমন, যারা সাহাবায়ে কেরামের দুশমন, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? বেশি পড়তে হবে আশিক রাসূলের পিছনে, হোক সে সিএনজি ড্রাইভার, হোক সে রিক্সা চালক, হোক সে দিনমজুর। তার টাকা পয়সা নাই, তার লেবাস নাই, তার ধন দৌলত নাই, কিছু দেখার দরকার নাই, শুধু দেখবেন অন্তরে আমার নবীর প্রেম আছে কিনা। তো বাজান যে কথাটা বলতেছিলাম, আমার নানা এই 8 বছর পরে একটা নজির দেখায় দিল। মারহাবা বল। এখন এলাকার যেগুলো লাস্টে যেগুলো ছিল এগুলো এখন প্রত্যেকদিন দরবারে এসে জিকির করে। আল্লাহ করে বলবেন না টানা 40 দিন। কতদিন জিকির হয়েছে? 40 দিন একটা টাইমে জিকির হয়েছে। এই জন্য আল্লাহর বলিদের উপরে যারা সারা বাংলার জমিনে হক্কানে আউলিয়া কেরামের মাজার ভাঙার পরিকল্পনা করতেছে, অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? বেঠিক? এই জন্য হক্কানে আউলিয়া কেরামকে কিছু বলতে হলে আপনি সাবধানে কথা বলতে হবে, কারণ এই দেশ শাহজালালের দেশ। যে সব শাইখ আউলিয়া এই বাংলার জমিন আবাদ করেছেন, আপনারা আমার পূর্বপুরুষ দুটি কিন্তু
হিন্দুদের লেবাস ছিল, পাঞ্জাবি পরাইছে, টুপি দিছে, পায়জামা পরাইছে। এই জন্য তাদের অবদান ভুলার মতো না। এই জন্য আউলিয়া কেরামের মোহাব্বত অন্তরে ধারণ করবেন, বাগদাদি বাবাকে ভালোবাসেন, ওনার সোহবত, ওনার আওলাদদের সোহবতে থাকবেন, হাজিরা দিবেন। যে ওয়াদাগুলো আপনাদেরকে দিয়ে গিয়েছে, যেগুলো আপনাদেরকে নিয়ম বলে দিয়েছে, সেগুলো পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যখন মারা যাবেন, খোদা কি কসম, আপনার কবর মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি আব্বা জান্নারে আমার বাবা জান্না ও আমার নাগের তোরের মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায় আর হেলায় পেলায় সময় কাটিয়েন না, জান্নাতের বাগানে চলে আসেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলিরা কেমন ওলি, যদি ওলি আল্লাহর সোহবতে থাকে, একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হইতে দেরি হয় না। তুমি হাত তুলে বলেন ঠিক না বেঠিক? হযরতে বাইজিদ বুস্তামি তিনি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন বাজান। হায় হায়, উনি কোনোদিন নামাজ ছাড়তেন না, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করেন নাই। দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আজকে বাতাকান্দের কিছু মানুষ, আজকে হায় 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 নাগের চোরের কিছু মানুষ মা বাবার সাথে ভালোভাবে কথা বলে না, মা বাবার সাথে সদ আচরণ করে না। ও দুনিয়ার মানুষ, বাইজিদ বুস্তামির দিকে তাকাও, যিনি মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? বাইজিদ বুস্তামি তিনি মুরাকাবা মুশাহাদা করতেন, তিনি পাহাড়ে জঙ্গলে চইলা যাইতেন। হায় হায়, মুরাকাবা মুশাহাদার মধ্যে তিনি যখন সিজদারত অবস্থায় গায়বী আওয়াজ আসতেছে, ডাক দিয়া কয়, বাইজিদ মারহাবা বল। ও বাইজিদ, তুমি আর মুরাকাবা মুশাহাদায় থাইকো না। বাইজিদ রে, আমি তোমারে ঘোষণা দিয়া দিতেছি, তুমি হিন্দুদের মন্দিরে চইলা যাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, আমি মনে করেছি আমার আল্লাহ আমারে মন্দিরে পাঠাইব, আমি মনে করেছি আমার আল্লাহ আমারে মক্কায় পাঠাবে, আমি মনে করেছি আমার আল্লাহ তাআলা আমারে খানকার মধ্যে পাঠাবে। কিন্তু আমি দেখতেছি আমার আল্লাহ মক্কায় পাঠাইল না, আমার আল্লাহ খানকায় পাঠাইল না, আমার আল্লাহ আমারে মসজিদে পাঠাইল না, আমার বলতেছে আয়কা হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য। বাইজিদ বুস্তামি চিন্তা করতেছে, বাইজিদ বুস্তামি চিন্তা করতে করতে ঘরের মধ্যে চলে গেল। রাত্রি যখন ঘুমন্ত অবস্থায় আবারও গায়বী আওয়াজ আসতেছে, ডাক দিয়া কয়, বাইজিদ মারহাবা কর। ও বাইজিদ রে, তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। বাইজিদ কয়, আল্লাহ গো, আমি কেন হিন্দুদের মন্দিরে যাব? হায় হায়, বাইজিদ ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি হইলাম মুসলমান, আমি তো মনে করছি আমি মসজিদে যাব, আমি তো মনে করছি আমি মক্কাতুল মুকাররমায় যাব। হায় হায়, বাইজিদ বলতে আমি দু চোখের পানি ছাইরা দিল। ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আমি কেন হিন্দুদের মন্দিরে যাব? আমার আল্লাহ কয়, বাইজিদ মারহাবা কর। ও বাইজিদ রে, তুমি হিন্দুদের মন্দিরে যাইলে আমি আল্লাহর একটা প্রেমের কারবার করবে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি কেমন আল্লাহর ওলি বাজান। বাইজিদ বুস্তামি আর দেরি করলো না। বাইজিদ বুস্তামি যখন সকাল হলো, হিন্দুদের লেবাস ধরলো, বাইজিদ বুস্তামি দুটি পড়লো। হায় হায়, বাইজিদ বুস্তামি পাগড়িটা রেখে দিল। হায় হায়, বাইজিদ বুস্তামি যদিও হিন্দুদের লেবাস ধরেছে, কিন্তু তার চেহারার মধ্যে কিন্তু দাড়ি রয়ে গেছে। ওই দিন বাইজিদ বুস্তামি যখন রওনা হয়ে গেছে,
হিন্দুদের মন্দিরের কাছাকাছি যখন এসেছে, বাইজিদ বুস্তামি হঠাৎ করে লক্ষ্য করলো বাজান, আজকে হিন্দুদের বড় একটা উৎসব চলতেছে। যেমনিভাবে আমাদের দেশের মধ্যে দেখা যায় হিন্দুদের বড় বড় আপনার অনুষ্ঠান দেখা যায়, বাইজিদ বুস্তামি তিনি দেখতেছে ওই মন্দিরের মধ্যে আজকে বিশাল একটা সভা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের মধ্যে বড় একজন ঠাকুর থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু থাকবে, হায় হায় সনাতন ধর্মের লোকেরা থাকবে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, আর বারবার চিন্তা কইরা আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছে, আল্লাহ গো আপনি আমারে কোন জায়গার মধ্যে পাঠাইলেন, আল্লাহ গো আপনি আমারে কোন জায়গার মধ্যে আনলেন। বাইজিদ বুস্তামি গায়েবী আওয়াজ থেকে শুনতেছে, ডাক দিয়া কয় বাইজিদ রে, ও বাইজিদ তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার আল্লাহ আছে, যেরকম মারহাবা। বাইজিদ বুস্তামি আর দেরি করলো না বাজান, বাইজিদ বুস্তামি হিন্দুদের মন্দিরের ভিতরে ঢুকলো। হিন্দুদের বড় ঠাকুর যখন স্টেজের মধ্যে উঠলো, হঠাৎ করে সমস্ত ঠাকুর ডাক দিয়া কয়, ঠাকুর গো আজকে আপনি বর্ণনা করবেন, আজকে আপনি ওয়াজ করবেন, সমস্ত সনাতন ধর্মের লোকেরা শুনবে। এবার 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, অনেকক্ষণ যাওয়ার পর তারা হঠাৎ করে লক্ষ্য করলো বাজান, তাদের ঠাকুরের মুখ দিয়ে কোনো কথা বাইর হয় না। তারা দেখলো তার মুখ দিয়া কোনো কথা বাহির হয় না। ডাক দিয়া কয়, ঠাকুর গো ঠাকুর আপনি তো প্রত্যেক বছর ভাষণ দেন, আপনি তো প্রত্যেক বছর আমাদেরকে নসিহত করেন, আজকে এমন কি হলো আপনি কথা বলতেছেন না? হাজার হাজার মানুষ আপনার কথা শোনার অপেক্ষায়, হাজার হাজার মানুষ আপনার কথা শুনতে আগ্রহী। এই কথা যখন বললেন, ওই ঠাকুরটা ডাক দিয়া কয়, ও আমার ছোট ঠাকুররা তোমরা শোনো, আমি কেমনে কথা বলবো, আমি দেখতেছি এই জায়গার মধ্যে আমার আল্লাহর এক বান্দা হায় হায় উম্মতে মুহাম্মদী হাজির হয়ে গেছে। উম্মতে মুহাম্মদী হাজির হয়ে গেছে। এই লোকটার কারণে আমার জবান দিয়ে কথা বাইর হয় না, এই লোকটার কারণে আমার মুখ দিয়ে কোনো কথা বাইর হয় না। ওই ঠাকুরটা কয়, হায় হায় মানুষ সকল, হায় হায় তোমরা শুনো, ওই লোকটার সাথে আমার কথা বলা দরকার, হায় হায় ওই লোকটার সাথে কথা বলা দরকার। ঠাকুর ডাক দিয়া কয়, কে এমন লোক আছে এই মন্দির সবার মধ্যে, যেই লোকটা আমার আল্লাহর বান্দা, যেই লোকটা উম্মতে মুহাম্মদী। মনে রাখবেন হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে, কিন্তু আমার নবীরে মানে না। কথা কোন ঠিক কিনা? তারা কিন্তু এক আল্লাহর উপরে বিশ্বাসী, কিন্তু আমার নবীরে মানে নাই, বিদায় তাদের ঈমান নাই। দেখেন ওই লোকটা কয়, কে আছো আল্লাহর বান্দা, যে আজকে হাজার হাজার মানুষের সাথে একত্রিত হয়ে এসেছো, তোমার কারণে আমার মুখ দিয়ে কোনো কথা বাইর হয় না, কে আছো তুমি একটু সাড়া দাও। বাইজিদ কয়, ঠাকুর গো মারহাবা কর, ও ঠাকুর গো আমি বাইজিদ আছি। কয় তোমার কি একটু ভয় করে না? কয় তুমি কি জানো না এই মসজিদটা তো হায় হায় হিন্দু ধর্মের মসজিদ, এই মসজিদটা তো সনাতন ধর্মের মসজিদ, তোমার কি ভয় করে না? হাজার হাজার মানুষ হিন্দু ধর্মের মানুষ আজকের এই সবার মধ্যে উপস্থিত, তোমার কি একটু ভয় করলো না? তুমি একা মানুষ আসলা। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ঠাকুর গো আমার কেন ভয় করবে, আমার আল্লাহ তো আমারে পাঠাইছে। আর যেরকম সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির কথা শুনি না সনাতন লোকের ধর্মের লোকেরা কয়, ও ঠাকুর আপনি একবার বলেন এই লোকটার গর্দানটা আলাদা কইরা দেই। আল্লাহু আকবার বলেন, এই লোকটার গর্দানটা আলাদা কইরা দেই। ঠাকুর কয়, না না তোমরা এই কাজ করো না। হায় হায় তিনি আবার বাইজিদ বুস্তামিকে ডাক দিলেন। হায় হায় বললো, তোমার নাম কি? কয় বাইজিদ। কয় বাইজিদ তুমি একটু সামনে আসো। ঠাকুর কয়, বাইজিদ মারহাবা কর, ও বাইজিদ রে তুমি যেহেতু এই জায়গার মধ্যে চলে আসো, আমি তোমাকে কয়েকটা সিম্পটম দেব, যদি তুমি এগুলা মানতে পারো তাহলে তোমাকে সসম্মানে বিদায় দিব, যদি তুমি না পারো তাহলে তোমার গর্দানটা উড়াইয়া দেবে মানুষ সকল। বাইজিদকে আপনি যেটাই বলবেন সেটাতেই রাখি। বললেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত নাতে রাসূল হয়ে যাক, কথা কোন ঠিক না বেঠিক? আমার আশিকে রাসূল যিনি আশিকি হুজুর
তিনি নতুন একটা নাচ নিয়ে আসছেন, মারহাবা কইতেন না? আজকের মাহফিলে আজকের এই ফটো আপনাদের এইখানে গাইতেছে, আকার নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের ছবি। সবাটা খুলা কোন মারহাবা। আকার নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের ছবি। গাইতে পারবেন ইনশাআল্লাহ? আকার নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের ছবি। আজকে আপনাদের থেকে একটা ইমানি পরীক্ষা নিয়ে নিব, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি এইখানে এই মোবাইল ভাইদের এই বাই থেকে আমি দুইটা বার করে নিলাম। এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি, এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি। সুবহানাল্লাহ। আমি বলবো নবীদের নবী আমাদের নবী, যাকে ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। বলতে পারবেন ইনশাআল্লাহ? বলতে পারবেন ইনশাআল্লাহ? জবানটা খুইলা কর, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, আমার নবী কবুল করে নিব। হোসাইনি দল চুপ থাকে, আগে হাসাইনি দল। নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে যা। শুধু জাহানের ছবি বলবেন, বলতে পারেন ইনশাআল্লাহ? মুখস্থ করে নেন, আজকে আমার থেকে শুনে নেন কেরামান কাতিবিন লিখতেছে কাল হাসরের ময়দানে এই আজকের এই মাহফিলের আওয়াজটুকু, কথাগুলো আপনার আমলনামা কালকে সাবমিট করবে ফেরেশতারা। যখন দেখবে এই যে নাগেশ্বরের জমিনে, পাতাকান্দির জমিনে আমার নবীর কিছু আশিকরা নাচ করেছে, সুবহানাল্লাহ পড়েছে, আল্লাহু আকবার বলেছে, হয়তো বা কাল হাসরের ময়দানে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একটু মহাব্বত নিয়ে গান শুধু বলবেন, নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে যা ছবি। বলেন ভালোবাসেন যাকে জাহানের। মোটামুটি হয়েছে। আপনার হোসাইনি দল পরীক্ষা মনে হয় জিততে যাবো গা। আপনারা চুপ থাকেন, আপনারা গান। আগা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে যা। মাশাআল্লাহ, এদিকে মানুষ কম কিন্তু আওয়াজ বেশি। আবার কইতেন না? তাদেরকে আরেকটা সুযোগ দিমুনি বাজান, আরেকটা দিয়া দেয়। এটা আমার নবীর নাচের খেলা, মারহাবা বলবেন না? এরা যত গাইবেন আমার নবী খুশি হয়ে যাবে। মারহাবা কর। আগা নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে যা। মাশাআল্লাহ, এই তো ফেরত থেকে কথাই গেছে। মারহাবা কইতেন না? এবার একসাথে হাসাইনি হোসাইনি একসাথে। নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে যাহা। মাশাআল্লাহ। নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে। সবাই দুই হাত তোলেন, আমার নবীরে দেখায় দেন। কারণ হাসরের ময়দানে আপনার হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। আল্লাহ গো আমাদের হাত দুইটাকে কবুল আর মঞ্জুর করেন। আপনার হাবিবের মুহাব্বতে নাচ করতেছে। নবীদের নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে যাহা। আরে জামালে ঘেরা জামালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। আল্লাহু আকবার বলেন। আহা জামালে ঘেরা জামালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। আহা চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। বলেন চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। বলেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমার নবীদের নবী আমাদের নবী। বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে যাহা।
আরে নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে ভালোবাসি আছেন নবী আমার ভিতরে। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে ভালোবাসি আছেন নবী আমার ভিতরে। পাহাড়ে গেল পেতে পাইতে নবী বলে পাহাড় গেল পেতে পাইতে নবী সাথে ছিলেন আবু বকর সাহাবী। মারহাবা কর। সাথে ছিলেন আবু বকর সাহাবী। বলে নবীদের নবী আমাদের নবী বলে নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে যাহা মোহাব্বতে ভালোবাসেন যাকে যাহা। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিলেন না আমায়। মারহাবা বললেন না। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারকে কাফন দিবেন আমার দাবি নবী গো। জুব্বা মোবারকে কাফন দিবেন আমার দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। বলেন যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে যাহা। বলেন না ভালোবাসেন যাকে জাহানের ছবি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদে এবার বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর গো আপনি যেটাই বলবেন আমি শুনবো। ঠাকুর কয় ও বাইজিদ শোনো শোনো আমি তোমাকে কিছু প্রশ্ন করব। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে সসম্মানে ছেড়ে দেব। যদি তুমি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে কতল করা হবে। বাইজিদ গোস্বামী কয় ঠাকুর গো মারহাবা কোন ও ঠাকুর আপনি প্রশ্ন করবেন কোনো সমস্যা নাই। যদি আমি বাইজিদ গোস্বামী আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি হবে আমারে বলেন। ঠাকুর কয় বাইজিদ শোনো শোনো তুমি যেটা বলবা আমি সেটাই শুনবো। সকল এই কথা বললেন বাবা। বাইজিদ গোস্বামী কয় ঠাকুর গো ও ঠাকুর শোনেন শোনেন আমি যদি আপনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে আপনি আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর ওলিরা কি না পারে দেখেন। বাইজিদ গোস্বামী কয় ঠাকুর গো ও ঠাকুর গো যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি হবে। কয় যাও তোমার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কয় শুধু আমি না এইখানে যত সনাতন ধর্মের লোক হাজার হাজার আছে প্রত্যেকটা লোক তোমার কাছে দইরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। বাইজিদ গোস্বামী যখন এই কথা বললেন হ্যাঁ হ্যাঁ ঠাকুর কয় বাইজিদ তুমি যত সহজ মনে করতেছো আমার প্রশ্নগুলা কিন্তু তত সহজ না। ও বাইজিদ শোনো শোনো আমার প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারে নাই। আমার মনে হয় তুমি উত্তর দিতে পারবা না। বাইজিদ গোস্বামী ডাক দিয়া কয় ঠাকুর গো আপনি হয়তো জানেন না আমার এই জায়গার মধ্যে পাঠাইছে আমার আল্লাহ আমার পাঠাইছে আমার জয় যুক্ত হওয়া ছাড়া এইখান থেকে যাইতে দিবে না। আপনার ঠাকুর তো অবাক হয়ে গেছে। ঠাকুর কো বাইজিরে তো খুশি হয়ে লাভ নাই।
তোমাকে আমি প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হবে, কারণ তুমি কথা দিয়েছো তোমাকে কতল করা হবে, তোমাকে এই জায়গা থেকে যাইতে দেওয়া হবে না। বাইজিদ বোস্তামি কয় কোনো সমস্যা নাই, আপনি আমারে প্রশ্ন করতে পারেন। যখন এই কথা বললেন এবার ঠাকুর ডাক দিয়া কয়, বাইজিদ তোমার জন্য প্রথম প্রশ্নের উত্তরের জন্য রেডি হয়ে যাও। প্রথম প্রশ্ন তোমার জন্য, বলতেছে ওইটা প্রলেপ, যেই একের সাথে কোনো দুই মিলে না, যেই একের সাথে কোনো দুই আসে না, এই এক কোন এক তুমি বলতে পারবানি। বাইজিদ গোস্বামী কয়, ঠাকুর আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর জানি। সুবহানাল্লাহ কইলেন না, এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ গোস্বামী কয়, ঠাকুর গো, ও ঠাকুর আপনার প্রথম প্রশ্নের উত্তর জানি। বাইজিদ যখন এই কথা বললেন, ঠাকুর কয়, ও বাইজিদ যত সহজ মনে করতেছ তত সহজ না। বাইজিদ গোস্বামী কয়, যত কঠিন কণ্ঠ তত কঠিনও না। সুবহানাল্লাহ বললেন না। এবার ঠাকুর কয়, বাইজিদ ঠিক আছে তুমি বলবা, এটা কোন দুই যে দুইয়ের সাথে তিন আসে না, এটা কোন দুই যে দুইয়ের সাথে তিন মেলে না। বাইজিদ গোস্বামী কয়, ঠাকুর ও ঠাকুর গো, আপনার এই প্রশ্নের উত্তর আমি জানি। ঠাকুর তো আশ্চর্য হয়ে যাইতেছে, বাইজিদ কি আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারবেনি? হায় হায়, বাইজিদ গোস্বামী কে প্রশ্নের উত্তর দিতে পারবে? বলতেছে, শোনো শোনো বাইজিদ, বলো তো দেখি এটা কোন তিন যেই তিনের সাথে চার আসে না, যেই তিনের সাথে চার মিলবে না? বলো তো দেখি বাইজিদ, এটা কোন তিন যেই তিনের সাথে চার মিলবে না? বাইজিদ করে, আপনার এই প্রশ্নের উত্তর আমি জানি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বলিরা জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? বাইজিদ গোস্বামী কয়, ও ঠাকুর ঠাকুর গো, আর কোন প্রশ্ন আসেনি, থাকলে আমারে করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। হায় হায়, ঠাকুর কয়, বাইজিদ বলো তো দেখি এটা কোন চার যেই চারের সাথে পাঁচ আসে না, যেই চারের সাথে পাঁচ মিলবে না? বাইজিদ বলো তো দেখি এটা কোন চার? হায় হায়, বাইজিদ গোস্বামী কয়, এত সহজ প্রশ্ন আপনি বলতে দেরি, আমি উত্তর দিতে দেরি হবে না, আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। বলো তো দেখি এটা কোন পাঁচ যেই পাঁচের সাথে ছয় মিলবে না, যেই পাঁচের সাথে ছয় আসে না? হায় হায়, যখন এই কথা বললেন বাইজিদ গোস্বামীকে এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ গোস্বামী কয়, ঠাকুর ও ঠাকুর গো, আর কোন প্রশ্ন আসেনি, থাকলে করেন, সবগুলার উত্তর একসাথে দিয়া দাম। হায় হায়, ঠাকুরের পেটের মধ্যে দিছে কামড়, কি প্রশ্ন করব? হায় হায়, ঠাকুর কয়, বাইজিদ রে, ও বাইজিদ বলো তো দেখি এটা কোন ছয় যেই ছয়ের সাথে সাত আসে না, যেই ছয়ের সাথে সাত মিলে না? বাইজিদ কই, প্রশ্নের উত্তর আমার জানা আছে। বলো তো দেখি বাইজিদ এটা কোন সাত যেই সাতের সাথে আট আসে না, যেই সাতের সাথে আট মিলে না? বাইজিদ কই, প্রশ্নের উত্তর আমার জানা আছে। বলো তো দেখি বাইজিদ এটা কোন নয় যেই নয়ের সাথে 10 আসে না, যেই নয়ের সাথে 10 মিলবে না? বাইজিদ কই, প্রশ্নের উত্তর আমার জানা আছে। বলো তো দেখি এটা কোন 10 যেই 10-এর সাথে 11 মিলবে না, যেই 10টা হবে পরিপূর্ণ 10? বাইজিদ গোস্বামী কই, প্রশ্নের উত্তর আমার জানা আছে। কোন মারহাবা। ঠাকুর কয়, বাইজিদ ও বাইজিদ রে, বলো তো দেখি এটা কোন 11 যে 11-র সাথে 12 মিলবে না? মারহাবা কইতেন না? বাইজিদ কয়, ঠাকুর গো, আপনি যত প্রশ্ন করেন না কেন, দুনিয়ার যেইখান থেকে প্রশ্ন উঠায় আনেন না কেন, আমি বাইজিদ সেটার উত্তর দিতে প্রস্তুত আছি। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। হায় হায়, বাইজিদ গোস্বামী কয়, ঠাকুর গো, আর কোন প্রশ্ন আপনি থাকলে করতে পারেন। কয়, বলো তো দেখি ব্যাঙে যখন গেগর গেগর করে, দেখবেন বৃষ্টি হইলে ব্যাঙে গেগর গেগর আওয়াজ দেয়। হায় হায়, ঠাকুর কয়, বাইজিদ বলো তো দেখি যখন ব্যাঙে গেগর গেগর আওয়াজ দেয় তখন ব্যাঙে কি বলে? বাইজিদ কয়, এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বলো তো দেখি বাইজিদ যখন কুকুর ঘেউ ঘেউ করে তখন কি বলে? বাইজিদ কয়, সেই প্রশ্নের উত্তর আমার জানা আছে। বলো তো দেখি বাইজিদ এটা কোন
গাছ, যেই গাছের মধ্যে 12টা ডাল, প্রত্যেকটা ডালের মধ্যে 30টা কইরা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজিৎ কয় এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। ঠাকুর কয় বাইজিৎ রে বলো তো দেখি এটা কোন পানি? সেই পানি নদীর পানিও না, যেই পানি কলের পানিও না, যেই পানি পুকুরের পানিও না, যেই পানি সাগরের পানিও না, যেই পানি খাওয়ার পানি না। বাইজিৎ কয় বলো তো দেখি এটা কোন পানি? বাইজিৎ কয় সেটার উত্তর আমার জানা আছে। জবান খুলে এখন আল্লাহু আকবার। হ্যাঁ গায়ে ঠাকুর তো অবাক হয়ে গেছে। কয় বাইজিৎ বলো তো দেখি এটা কোন কবর যেই কবরটা দৌড়াদৌড়ি করে? সুবহানাল্লাহ কইলেন না? কই নাগের ছোড়ের কোন কবর কি দৌড়াদৌড়ি করছেনি? কেউ কি কইতে পারবো নি? বাইজিৎ কয় ঠাকুর, ও ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর আমি জানি। ঠাকুর কয় বাইজিৎ, ও বাইজিৎ রে তুমি এতগুলো প্রশ্নের উত্তর বুঝি জানো? হায় হায় বাইজিৎ কয় আনা আলিমতু। সুবহানাল্লাহ, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানি। হায় হায় বাইজিৎ যখন এই কথা বললেন ঠাকুর তো আশ্চর্য হয়ে গেছে। দেখেন এবার বাইজিৎ বলতে কয় ঠাকুর গো আপনি এবার আপনার উত্তর নিয়ে যান। আপনি প্রশ্ন করেছেন এটা কোন এক যে একের সাথে 2 আসে না, এটা কোন এক যে একের সাথে 2 মেলে না। বাইজিৎ কয় ঠাকুর ঠাকুর গো এই এক হলো আমার আল্লাহ। জবানটা খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে 2 হতে পারে না, আমার আল্লাহর কোনো শরীক নাই। বাইজিৎ বুস্তামি কয় এই এখনো আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে 2 আসবে না। ঠাকুর চেয়ার থেকে বসা থেকে দাঁড়ায় গেল। ঠাকুর খাইছে রে প্রথম প্রশ্নের উত্তর তো দিয়া লাইছে। মারহাবা কইতেন না? ঠাকুরের ঘাম পড়তেছে। বাইজিৎ কয় ঠাকুর গো, ও ঠাকুর আমি দেখতেছি কিছুক্ষণ পরে আপনি সহ আপনার দলবল সহ আমার কাছে মুসলমান হয়ে যাইবে। হায় হায় যখন এই কথা বললো বাইজিৎ কয় ঠাকুর আপনি প্রশ্ন করেছেন এটা কোন 2 যে 2 এর সাথে 3 আসে না। বাইজিৎ কয় শোনেন শোনেন এই 2 হলো দিন আর রাত। কয় দিন আর রাত একসাথে দিন 2 বার আসতে পারে না, কয় একসাথে রাত 2 বার আসতে পারে না। বাইজিৎ কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন এটা কোন 3 যে 3-এর সাথে 4 আসে না, যেই 3-এর সাথে 4 মিলবে না। বাইজিৎ কয় ঠাকুর ঠাকুর গো এই 3 হচ্ছে আরশ কুরসি কলম। তোর বলবেন না সুবহানাল্লাহ? ঠাকুরের পেটের মধ্যে দিছে কামড়। হায় হায় 3টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। ঠাকুর কয় বাইজিৎ বাইজিৎ রে এই প্রশ্নের উত্তর তো তুমি আর কেউ দিতে পারে নাই, তুমি কেমনে আজকে 3টা প্রশ্নের উত্তর দিয়া ফেলছো? বাইজিৎ কয় ঠাকুর শুনেন আপনি প্রশ্ন করেছেন এটা কোন 4 যেই 4 4-এর সাথে 5 আসে না, যেই 4-এর সাথে 5 মিলবে না। বাইজিৎ বুস্তামি কয় ঠাকুর গো এই 4 হচ্ছে তাওরাত জবুর ইনজিল কোরআন। সুবহানাল্লাহ 104 সাহিফার মধ্যে 4টা কিতাব প্রসিদ্ধ। বাইজিৎ বুস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো এই আসমানি 4 কিতাব যেটার সাথে অন্য কোনো কিছু মিলবে না। সুবহানাল্লাহ ঠাকুর গো বাইজিৎ প্রশ্ন করেছিলাম এটা কোন 5 যেই 5-এর সাথে 6 আসে না, যেই 5-এর সাথে 6 মিলে না। বাইজিৎ ডাক দিয়া কয় ঠাকুর গো এই 5 হলো মুসলমানদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি চলতো না ছাইরা দিতাম? আপনারা বললে ছাইরা দিব, চলতো নি বাজান? কয়েকজন মনে ঘুমাইতেছে, সারাদিন পরিশ্রম করি আমরা আর আমনে ঘুমান। বাজান অল্প কিছুক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব না, চলে যাব, তবে এই জায়গাটুকু শেষ করে দিই। কথা বলেন ঠিক আছে নাকি? চলে যেতাম গা, বিদায় দিয়ে দিবেন নি? আমি তো তাড়াতাড়ি যেতে পারবো, আমার লাই বালা অধিক চলতো নাকি? মারহাবা কর। বাইজিৎ বুস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর এই 5 হলো মুসলমানদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। মারহাবা কইতেন না?
ঠাকুর তো আশ্চর্য হয়ে গেছে। ঠাকুর চিন্তা করতেছে কেমনে বাইজির এই প্রশ্নের উত্তর দিল। ঠাকুর ডাক দিয়া কয়, বাইজিৎ বলো তো দেখি, তোমার প্রশ্ন করেছিলাম এটা কোন ছয় যেই ছয়ের সাথে সাত আসে না, যেই ছয়ের সাথে সাত মিলবে না। বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাইজিৎ বোস্তামি ডাক দিয়া কয়, ঠাকুর গো আপনি মনে করেছেন আমি কোরআন বিশ্বাস করি নাই, আপনি মনে করেছেন আমি কোরআন সম্পর্কে জানি না। হায় হায় বাইজিৎ কয়, শুনেন আমার আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করছে, এই 6-এর সাথে 7 আসে না। সুবহানাল্লাহ। হিন্দুদের ঠাকুর আমরার মুসলমানের কত কথা জানে, কথা বল না, কত খবর রাহে, কোরআনের খবর রাহে, নামাজের খবর রাহে। অথচ মুসলমান একটা সন্তানকে জিজ্ঞেস করেন হায় হায় জোহরের নামাজ কত রাকাত কইতে পারতো না। দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আপনার সন্তানদেরকে আপনি ছোটবেলা থেকে নামাজের তালিম দিবেন, আপনার ছোট সন্তানকে মসজিদে নিয়ে যাবেন, আপনার সাথে করে নিয়ে যাবেন। এইভাবে অভ্যাস করতে 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 ওই সন্তান বড় করে বেনামাজি হবে না, নামাজি হয়ে যাবে। এই জন্য ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে অভ্যাস করাবেন। করতে পারবেন ইনশাআল্লাহ। করলে কি হবে, মানুষ অভ্যাসের দাস। যেটা মানুষ অভ্যাস করে ফেলে সেটা ছাড়তে পারে না। কথা বলে ঠিক না বেটে? বাইজিৎ বোস্তামি কয়, ও ঠাকুর ঠাকুর গো, হায় হায় আপনি কি আপনার 6-এর উত্তর পাইছেননি? পাইয়া গেছি, মারহাবা কইতেন না? হায় হায় ঠাকুরের মুখটা মলিন হয়ে গেছে। হাজার হাজার সনাতন ধর্মের লোক তাকায় আছে, কেমনে বাইজিৎ এই প্রশ্নের উত্তর দিতেছে। হায় হায় বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই 7 কোন 7 যেই 7-এর সাথে 8 আসে না, যেই 7-এর সাথে 8 মিলবে না। বাইজিৎ কয়, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা। প্রত্যেকে জবানটা খুইলা পড়া যাবে নি, আল্লাহু আকবার। বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর শুনেন শুনেন, এই 7 কোন 7 জানেননি? আসমানের মধ্যে আমার আল্লাহ আসমানের স্তর 7টা বানাইছে। আসমান আমার আল্লাহ 7 আসমান তৈরি করছে। যখন বাইজিৎ বোস্তামি কথা বললো, ঠাকুর চিন্তা করলো বাইজিৎ বোস্তামি করলে প্রশ্নের উত্তর দিয়া দিল। হায় হায় বাইজিৎ কয়, ঠাকুর গো শোনেন শোনেন, আপনি প্রশ্ন করেছেন এটা কোন 8 যেই 8-এর সাথে 9 আসবে না, যেই 8-এর সাথে 9 মিলবে না। বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর শোনেন শোনেন, প্রত্যেকে জমানটা খুলে কোন মারহাবা। বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর ঠাকুর গো এই 8 কোন 8 জানেননি? আমার আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা ডিউটির মধ্যে রাখছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর গো আমার আল্লাহ আরশ বহনকারী হায় হায় ডিউটিরত অবস্থায় 8 জন ফেরেশতারে রাখছে। কয় এই 8-এর সাথে 9 আসবে না, এই 8-এর সাথে 9 মিলবে না। ঠাকুর তো আশ্চর্য হয়ে গেছে বাজান। ঠাকুর চিন্তা করতেছে কেন উত্তর দিতেছে। হায় হায় বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর গো আপনি তো বলেছেন এই 9 কোন 9 যেই 9-এর সাথে 10 আসবে না, যেই 9-এর সাথে 10 মিলবে না। এবার বাইজিৎ বোস্তামি কয়, ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। প্রত্যেকে জবানটা খুইলা বলেন না আল্লাহু আকবার। বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর ও ঠাকুর ওই 9 কোন 9 জানেননি? পৃথিবীর জমিনে, পৃথিবীর শহরের মধ্যে 9 জন ফাসাদকারী ছিল। কয়জন? আরো জোরে। 9 জন ফাসাদকারী ছিল যারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করত, ফিতনা ফাসাদ ছড়ায়া দিত, কিন্তু কখনো মীমাংসার মধ্যে আসতো না। বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর ওই 9 জন সেই 9 জন
কয় এই 9 সাথে 10 আসবে না। আমি জানতে চাই নাগের চোরের মানুষ ওই 9 জন যারা ফিতনা ফাসাদ ছড়াইতো, যারা ঝগড়া লাগায়া দিত, যারা মীমাংসার মধ্যে আসতো না, তাদের উত্তর সুরি এখনো বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে কোন বাইজিদ বোস্তামি কয় ঠাকুর এই 9 সাথে 10 আসবে না। বলো তো দেখি ওইটা কোন 10? যেই 10 সাথে হায় হায় যেই 10টা পরিপূর্ণ 10, যেই 10 সাথে 11 মিলবে না। বাইজিদ বোস্তামি কয় শোনেন শোনেন, ওই 10 কোন 10 জানেননি? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশরাতুন কামিলা। প্রত্যেকে জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর ওই 10 কোন 10 জানেননি? শুনেন শুনেন, অনেক মানুষ যখন হজে যায়, হজে যখন তার ওয়াজিব তরক করে, যখন তার ওয়াজিব ছুটে যায়, তখন কিন্তু তার দম দেওয়া লাগে। অনেকের কিন্তু টাকা পয়সা শেষ হয়ে যায়। কথা কোনটা কেন? হজে যখন আপনার ওয়াজিব ছুটে যায়, অনেকের কিন্তু আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। আল্লাহ তো কোরআনের মধ্যে হায় হায় সমস্যার সমাধান করে দিয়েছেন। কোন ব্যক্তি যখন হজে থাকবে, মক্কা হোক বা মদিনায় হোক, ওইখানে তিনি 3টা রোজা রাখবে, আর দেশে আসার পর 7টা রোজা রাখবে। তিলকা আশরাতুন কামিলা, তার 10টা রোজা 10-এ 10 পরিপূর্ণ হয়ে যাইব। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো এই 10-এর সাথে কোনো 11 মিলবে না। এই 10টা হবে পরিপূর্ণ 10। সুবহানাল্লাহ বলেন না? ঠাকুর গো খাইছে রে, খারে কষ্ট করলাম, 10টা বছর তো দিয়ে এনেছে, মারহাবা কইতেন না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর আপনি কষ্ট করেছেন ঠাকুর গো, ও ঠাকুর গো ওই 11 কোন 11? যেই 11-র সাথে 12 আসবে না, যেই 11-র সাথে 12 মিলবে না। এবার বাইজিদ কয় ঠাকুর গো শুনেন শুনেন, ওই 11 হলো ইউসুফ নবীর 11 জন ভাই। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। হায় হায় ঠাকুর তো অবাক হয়ে গেছে। ঠাকুর কই কেমনে প্রশ্নের উত্তর দিল, কেমনে প্রশ্নের উত্তর জানলো? হায় হায় আশ্চর্য হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনি এত টেনশন কেন করতেছেন? কিছুক্ষণ পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের কারামত সত্য না অসত্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সত্য না অসত্য? এবার দেখেন বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি কষ্ট করেছেন, ব্যাঙে যখন গেগর গেগর করে কি বলে? আয়গায় যখন এই কথা বললেন, বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর গো ব্যাঙে যখন গেগর গেগর করে, ব্যাঙে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বল। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর ব্যাঙে যখন গেগর গেগর করে আওয়াজ দেয়, ব্যাঙে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর জিকির করে। ঠাকুর কয় তোমার এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঠাকুর কয় বাইজিদ আরো কঠিন কয়েকটা প্রশ্ন আছে, তুমি সেটির উত্তর দিতে পারবা না। মারহাবা কর। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো যেই ব্যক্তি এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারছে, সেই বাইজিদ এইগুলার উত্তর দিয়া যাবে। আরো ধরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বাইজিদ কয় ঠাকুর ও ঠাকুর আপনি তো কষ্ট করেছেন, কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে? মারহাবা কইতেন না? কয় কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে? সেটার উত্তর আমি বাইজিদ জানি। বলবেন না সুবহানাল্লাহ? সেটার উত্তর আমি বাইজিদ জানি। যখন এই কথা বললেন, এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর শোনেন, কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে জানেননি? সাবধান মুসলমান,
নামাজি হয়ে যাও, আল্লাহর কবরের আযাব বড় কঠিন। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি যখন এই কথা বললেন, হায় হায়, ঠাকুর আশ্চর্য হয়ে গেল। ঠাকুর কয়, কেমনে রে বাইজিদ তুমি এই প্রশ্নের উত্তর দিলা? হায় হায়, বাইজিদ কয়, ঠাকুর গো, এটা আমার আল্লাহ আমারে জানায়া দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাইজিদ কয়, ঠাকুর, ও ঠাকুর, আপনি কষ্ট করেছেন, এটা কোন গাছ যেই গাছের মধ্যে 12টা ডাল? কয়টা ডাল? আরো জোরে, কয়টা ঢাল? 12টা ঢাল। প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজি ডাক দিয়া কয়, ঠাকুর গো, ও ঠাকুর, শুনেন শুনেন, এই গাছটা হলো 12 মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই গাছটা হলো 12 মাস, প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা কইরা পাতা, 12 মাসে, প্রত্যেকটা মাসের মধ্যে কত দিন? আরো করে পায় না, 20 দিন, 21 দিন। শোনেন বাজান, কখনো কখনো 31 হয়ে যায়, কখনো কখনো 29 হয়ে যায়, কথা বলে, আবার কখনো 28 হয়ে যায়। বলতে পারবানি সেই মাসের নাম কি? অনেকে জানে না। হ্যাঁ, একটা মাস আছে 28 হয়ে যায়, পারলে একটু দাঁড়ায় বইল। দেখেন বাজান, বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ওই যে গাছটা দেখতেছেন, ওই গাছটার নাম হলো বছর। ওই বছরের মধ্যে প্রত্যেকটা ডালের মধ্যে 30টা পাতা, অর্থাৎ প্রত্যেকটা মাসের মধ্যে 30 দিন, আর প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, এই 5টা মুকুল হইল মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি যখন এই প্রশ্নের উত্তর দিল, আশ্চর্য হয়ে গেল। মারহাবা বলবেন না? ও গাইছে রে, কারে প্রশ্ন করবো, সেটা সব প্রশ্নের উত্তর দিয়া দিছে। মারহাবা বলবেন না? আর প্রশ্নের উত্তর বাকি আছে নি? তাই কারো মনে আছে নি? খাইছে, আমরা আমার মতো খাইলে দিচ্ছেন। বাজান প্রশ্ন করেছিল, ওইটা কোন কবর যেই কবর দৌড়া দৌড়ি করে? মারহাবা বলবেন? মনে আছে ইনশাআল্লাহ? ওইটা কোন কবর যেই কবরটা নাচানাচি করে, যেই কবরটা দৌড়া দৌড়ি করে? হায় হায়, যখন এই কথা বললেন, বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ওই কবরটা হলো ইউনুস নবীর মাছের পেটের 40 দিনের কবর। আল্লাহু আকবার। মাছের পেটে যখন ইউনুস নবী ছিলেন, মাছটা ইউনুস নবীরে হজম করার জন্য 40 দিন নদীর এই পার থেকে ওই পার দৌড়া দৌড়ি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ওই কবর হলো ইউনুস নবীর 40 দিনের মাছের পেটের কবর। মারহাবা কইতেন না? আরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, বলেন বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস রে। মারহাবা কোন? আমার আলোচনা শেষ পর্যায়ে, আমি আর দীর্ঘায়িত করছি না বাজান, অনেক কোন আপনাকে কষ্ট দিচ্ছি। কি কষ্ট পাইছিলাম দাদা? ওমা কষ্ট পাইলে তো আমি আর কেমনি বিদা করবো? কোন কষ্ট না খুশি পাইছে? আনন্দিত না কষ্ট? আরো করে বলে আনন্দিত হয়েছে ইনশাআল্লাহ। বাগান আল্লাহর ওলিদের কারামত স্বয়ং আমার আল্লাহ বর্ণনা করছেন। আপনারা সূরা তাওবা খুলবেন, সেখানেও আল্লাহ আয়াত নাযিল করেছেন। আরো অসংখ্য আয়াত আছে, হাদিসে কুদসিও আছে। সুবহানাল্লাহ বলবেন? তো দেখেন, বাইজিদ বোস্তামি শেষ করে দিয়েছে। বাইজিদ বোস্তামি বাগান, এবার বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর, ঠাকুর গো, আপনি তো প্রশ্ন করেছেন এটা কোন পানি? যেই পানিটা সাগরের পানিও না, যেই পানিটা নদীর পানিও না, যেই পানিটা সাগরের পানিও না। ও ঠাকুর, ঠাকুর গো, এই পানি কোন পানি জানেননি? এই পানিটা হলো ঘোড়া যখন দৌড় দেয়, ঘোড়ার শরীরের ঘামের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ কয়, ঠাকুর,
ও ঠাকুর, আপনি আমারে অনেকগুলা প্রশ্ন করছেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিছি। ও ঠাকুর, ঠাকুর গো, আমি মাত্র আপনারে একটা প্রশ্ন করব, যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। আপনি কি বলতে পারবেন এই প্রশ্নের উত্তরটা? যেহেতু আমি আপনার অনেকগুলা প্রশ্নের উত্তর দিছি, ঠাকুর কো বাইজিদ আমারে প্রশ্ন করতে পারো। এবার বাইজিদ বোস্তানি কয়, ঠাকুর, ঠাকুর গো, আপনার জন্য একটাই প্রশ্ন, বলেন তো আসমান এবং জমিনের চাবি কি? সুবহানাল্লাহ বলে। ঠাকুর কথা কয় না, ঠাকুরের জবান দিয়ে কথা আসে না। এবার সনাতন ধর্মের লোকেরা কয়, ঠাকুর গো, এতগুলা প্রশ্ন বাইজিদ উত্তর দিল, আপনি কি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন না? যখন এই কথা বললো, এবার ঠাকুর কয়, আমি প্রশ্নের উত্তর জানি, তবে আমি বলতে পারতেছি না। যদি আমি বলি তোমরা মানবানি? কয় মানবো। আপনি একটা বার বইলা দেন। ঠাকুর কয়, শোনো শোনো, ও আমার সনাতন ধর্মের লোকেরা শোনো, আসমান এবং জমিনের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুইলা বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বললো, বাইজিদ বোস্তামি যখন দাঁড়ায় রইল, ঠাকুর ডাক দিয়া কয়, বাইজিদ তোমার হাতটা বাড়ায়া দাও, হাজার হাজার মানুষ সহ আমি নিজে সহ তোমার হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করব। বাইজিদ বোস্তামির হাতে হাত রাখলেন। কোন কোন রেওয়ায়াতে এসেছে, বর্ণনায় এসেছে, কেউ কেউ তারিখের কিতাবের মধ্যে লিখতেছে, কয়েক লক্ষ মানুষ একসাথে বাইজিদ বোস্তামির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর বলিরা যুগে যুগে এসে, নবীরা, শোনেন ভাইজান কথা বলিও না, নবীদের যুগ গেল, সাহাবাই কেরামদের যুগ গেল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, এখন যে যুগটা চলতেছে সেটা আউলিয়া কেরামের যুগ। সুবহানাল্লাহ। তো ওনাদের মাধ্যমে এই দুনিয়াটা আবাদ হয়েছে, ওনাদের মাধ্যমে ইসলাম এখনো কায়েম রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোর বলেন না সুবহানাল্লাহ। আসেন নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী या